নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সূর্যদেবের বিভিন্ন নক্ষত্রে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম তাতে আজকে দ্বিতীয় পর্ব এবং আমরা কথা বলবো সূর্যদেব যখন মঘা থেকে জ্যেষ্ঠা অবধি যে নক্ষত্রগুলি রয়েছে প্রতিটি নক্ষত্রে অবস্থান করেন জাতক বা জাতিকা জীবনে কি ফল লাভ করে থাকে তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। এর আগের পর্বে আমরা অশ্বিনী থেকে অশ্লেষা অবধি সূর্যদেবের অবস্থান নিয়ে কথা বলেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন চ্যানেলে গিয়ে একবার দেখে নেবেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রথমে আসি মঘা, যা কিনা কেতুর নক্ষত্র। সূর্যের এই অবস্থানে জাতক পারিবারিক ঐতিহ্য এবং পূর্বপুরুষের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে থাকেন। এদের মধ্যে এক ধরনের রাজকীয় আভিজাত্য কাজ করে এবং সমাজে উঁচু স্তরে প্রতিষ্ঠা পাওয়ার একটা প্রবল ইচ্ছা এদের থাকে। তবে নিজের আত্মসম্মান রক্ষায় এরা কখনো আপোস করেন না। পরের নক্ষত্র হলো পূর্ব ফাল্গুনী, যা কিনা শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে রবির অবস্থান জাতককে সৃজনশীল এবং আনন্দপ্রিয় করে তোলে। এরা খুব সুন্দরভাবে নিজের ব্যক্তিত্বকে সবার সামনে ফুটিয়ে তুলতে পারে এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানে এরা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। দেখবেন যখন পার্টিতে যান, যখন বন্ধু বান্ধবের মহলে আড্ডা দেন বা যখন পারিবারিক আড্ডাই বসুক না কেন, সেখানে একজন করে মধ্যমণি থাকেন যিনি ওই আড্ডার প্রধান পুরুষ হয়ে ওঠেন। তার ব্যক্তিত্বের মাধ্যমে, তার আভিজাত্যের মাধ্যমে সবাই তাকে গুরুত্ব দেয়। এনারা হলেন সেই ব্যক্তি যাদের রবি বা সূর্য শুক্রের নক্ষত্র, অর্থাৎ এখানে পূর্ব ফাল্গুনীতে থাকে। তবে নিজের সুখের জন্য এরা মাঝে মাঝে বিলাসী খরচের দিকে ঝুঁকে পড়তে পারে। এরপর আসি উত্তর ফাল্গুনী, যা কিনা সূর্যের বা রবির নিজের নক্ষত্র। এই নক্ষত্রে রবি অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকে। এটা ন্যাচারালি যে নিজের নক্ষত্রে যে কোনো প্ল্যানেট খুব স্বচ্ছন্দ ফিল করে এবং তার কারকতাটাকে আরো বেশি করে প্রকাশ করে। তাই এখানে জাতক একজন আদর্শ নেতা এবং দক্ষ সংগঠক হিসেবে নিজেকে গড়ে তোলে। এরা অত্যন্ত দায়িত্ববান এবং নিজের কর্তব্য পালনে কঠোর হয়ে থাকে, যার ফলে কর্মক্ষেত্রে এরা খুব দ্রুত উচ্চ পদে আসীন হতে পারে। মানুষকে সাহায্য করার প্রবণতা এদের স্বভাবজাত এবং লক্ষ্য করে দেখবেন যে এরা না এমন ধরনের মানুষ যে শত্রুকেও সাহায্য করে থাকে। এরপর আসি চন্দ্রের নক্ষত্র হস্তা। এই নক্ষত্রে যদি রবি থাকে তাহলে জাতক অত্যন্ত বুদ্ধিমান এবং সৃজনশীল হন। এদের হাতের কাজের দক্ষতা বা যে কোনো সূক্ষ্ম বিষয় বোঝার ক্ষমতা অসাধারণ হয়। এরা খুব ঠান্ডা মাথায় জটিল পরিস্থিতি সামলাতে পারেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপে ভারসাম্য বজায় রাখেন। এরপর আসি চিত্রা, যা কিনা মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্রে রবি অত্যন্ত তেজস্বী এবং লক্ষ্যভেদী হয়ে ওঠে, কারণ দুটোই অগ্নিতত্ত্বের গ্রহ। তাই এরা যা চান তা পাওয়ার জন্য যে কোনো রকম ঝুঁকি নিতেও পিছপা হন না। বিশেষ করে কারিগরি বা নির্মাণ শিল্পে এরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করে থাকেন। এদের ব্যক্তিত্বে এক ধরনের তেজ থাকে। তারপর আসি স্বাতী, বা যা কিনা রাহুর নক্ষত্র। রাহুর এই নক্ষত্রে সূর্যের অবস্থান জাতককে স্বাধীনচেতা এবং পরিবর্তন প্রিয় করে তোলে। এরা পুরনো রীতিনীতি মেনে চলতে পছন্দ করেন না, কারণ রাহু হলো আউট অফ দ্য বক্স থিঙ্কিং। তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগোতে চান এনারা। ব্যবসার ক্ষেত্রে এদের দূরদৃষ্টি
দেখার মতো অসামান্য হয়ে থাকে। এরপর আসি বৃহস্পতির নক্ষত্র বিশাখা। এই নক্ষত্রে রবি থাকলে জাতক জ্ঞান পিপাসু এবং নীতিবান হয়ে থাকেন। এরা জীবনে যে কোনো পর্যায়ে এসে একটি বড় লক্ষ্যের পেছনে ছোটে এবং সেই লক্ষ্য পূরণে অত্যন্ত জেদি ও একনিষ্ঠ হয়। সমাজে ন্যায় বিচারক হিসেবে এদের পরিচিতি গড়ে ওঠে। এর পরের নক্ষত্র হলো অনুরাধা, যা কিনা শনির নক্ষত্র। শনির এই নক্ষত্রে রবি থাকলে তা জাতককে ধৈর্যশীল এবং মানব দরদী করে তোলে। এরা মানুষের মনের ভাষা খুব সহজে বুঝতে পারে, তাই বড় কোনো দলের নেতৃত্ব দিতে এরা দক্ষ। এরা নিজের সাফল্যের চেয়ে দলের সাফল্যকে বেশি গুরুত্ব দেন। এরপর আসি আজকের আলোচনার শেষ নক্ষত্র জ্যেষ্ঠা। বুধের এই নক্ষত্রে সূর্যদেব অবস্থান করলে জাতককে অত্যন্ত বুদ্ধিমান এবং রণকৌশলী করে তোলে। যে কোনো গভীর রহস্য বা জটিল সমস্যার সমাধান করার ক্ষমতা এদের থাকে, যার ফলে এরা খুব ভালো গবেষক বা পরামর্শদাতা হিসেবে কাজ করে। এদের ব্যক্তিত্ব অত্যন্ত গম্ভীর এবং প্রভাব বিস্তারকারী। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মঘা থেকে জ্যেষ্ঠা অবধি। এর পরের পর্বে থাকছে মূলা থেকে রেবতী অবধি। তাই সকলকে অনুরোধ করব পরের ভিডিওটি যেন মিস করবেন না। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।